বলেন কোরআনুল কারিমের 4 পারার 16 পৃষ্ঠায় কোন সূরা? সূরা নিসা। ফানকিহু, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলছেন তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে, মাসনা, কয়জন? 2 জন। কয়জন? 2 জন। অসুলাসা, 3 জন, অথবা অরুবা, অথবা 4 জন। 2, 3, 4 যদি না পারো, সামর্থ্যে না কুলায়, তাহলে ফাওয়াহিদাতান, কয়জন? 1 জন। কিন্তু আশ্চর্য লাগে, কেউ যদি ইসলাম অনুযায়ী দ্বিতীয় বিবাহ করে তাহলে সিসি কি যেন একটা সর্বনাশ হয়ে গেছে। কিন্তু কেউ যদি জিনা করে, কথা বলে, কিছু বলে না, ওই ছেলে মেয়ে হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। অথচ কোরআনের স্পষ্ট আয়াত, যদি বিবাহিতা নারী বিবাহিত পুরুষ জিনা করে, 4 জন সাক্ষী, কয়জন? 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী, 4 জনে দেখেছে অমুক নারী অমুক পুরুষ জিনা করছে। কোরআনের আইন হলো, যদি বিবাহিতা হয় তাহলে জনসমুদ্রের মাঝে খুলনা সার্কিট হাউস ময়দানে পাবলিসিটি করে, লোক জমা করে, দিনের বেলা দিবালোকে পাথর মেরে 2 জনকে উড়াইয়ে দাও। কার আইন? আল্লাহর আইন। এই জিনা থেকে বাঁচার জন্য যদি তোমাদের দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয় তোমরা করো, যদি 3টা লাগে করো, 4টা লাগে করো, কিন্তু এর অধিক করা যাবে না। নবী ছাড়া 4-এর অধিক কোনো পুরুষ করতে পারবে না। এদের পরিচালনায় যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে কয়জন করতে বলছে আল্লাহ? 1 জন। তারপরেও জিনা করা, বলেন, যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন 2 জন। কয়জন? 2 জন। প্রথমা হযরতে সারা আলাইহিস সালাম, প্রথম বিবির নাম কি? সারা আলাইহিস সালাম। দ্বিতীয় স্ত্রীর নাম হযরতে হাজরা আলাইহিস সালাম। 2 জনেই বাচ্চা হয় না। 90 বছর বয়স। কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90, বাচ্চা হয় না। দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি নিঃসন্তান, আমার 2 জন বিবি, 1 জন বিবিরও বাচ্চা হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। দোয়া করেছেন 1 পারার 19 পৃষ্ঠায়, সন্তান দিয়েছে আল্লাহ 23 পারার 8 পৃষ্ঠায়। কোন পারার কোন পৃষ্ঠা? 23 পারার 8 পৃষ্ঠায় ওহী নাজিল করে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে সন্তান দেব, তুমি চাইলা সলিহীন বান্দা সন্তান, আর আমি তোমাকে দেব ধৈর্যশীল সন্তান। চাইলেন কি আর দিলেন কি? বলেন, চাইলেন কি? বোঝে না, ওয়াজ মুখস্থ করতে হবে তো। চাইলেন নেককার সন্তান, আর আল্লাহ দিল ধৈর্যশীল সন্তান। আমি আমার মুসল্লিদের ওয়াজ করাবার মুখস্থ করার চেষ্টা করি। এখন আপনারা যদি বেখেয়াল হন, এই দুর্ভাগ্য তো আমার, নাকি? এই দুর্ভাগ্য আমার না? খেয়ালের সাথে কথাগুলি নেন। আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ সন্তান দিলেন। হাজরা আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, নাম রাখলেন ইসমাইল। নাম রাখছে কি? ইসমাইল। হিব্রু ভাষায় ইসমাইল নামের অর্থ হলো আল্লাহ তুমি শোনো। ইসমাইল নামের অর্থ কি? আল্লাহ তুমি শোনো। তার মানে ইব্রাহিম নবী দোয়া করেছেন,
আল্লাহ দোয়া কবুল করে সন্তান দিয়েছে, এজন্য সন্তানের নাম রাখছেন ইসমাঈল। হাজরা আলাইহিস সালামের সন্তান হলো ছেলে, খুশি হইয়া মা বাবা নাম রাখলেন ইসমাঈল। নামের অর্থ আল্লাহ তুমি শোনো, ইসমাঈল নবীর বংশ থেকে একজন নবী আসবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, ওনারও সন্তান হইল, ওনার সন্তান ছেলে, তার নাম রাখলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ তিনিও নবী, নবীর ছেলে নবী। আর ইসমাঈল নবীর বংশ থেকে একজন নবী আসছেন, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক নবীর বংশ থেকে বনি ইসরাইল গোত্রের নবী এসেছে 70,000। ইসমাঈল নবীর বংশ থেকে নবী আসছেন একজন। বলেন বলেন 70,000 নবীর দাম বেশি না ওই ইসমাঈল নবীর বংশ থেকে একজন নবী আসছেন তার দাম বেশি? এই ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে 70,000 নবী, সর্বশেষ নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী বানাইছেন, আলহামদুলিল্লাহ, খুশি, বেজার না। তবে ওই নবীর উম্মত বানাইলে আরো বেশি খুশি হইতাম। এই যে দরখাস্ত করছে, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ রাখার জন্য আল্লাহ একজন নবী ও রাসূলের দোয়া কবুল করছেন, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। এজন্য কিয়ামতের আগে দামেস্কের সেন্ট্রাল জামে মসজিদের ছাদের উপরে 2 জন ফেরেশতার ঘাড়ে করে ঈসা আলাইহিস সালাম আসবেন। বুঝেন না কথা? এই ইসমাঈল আলাইহিস সালাম 2.5 বছর বয়স। কয় বছর? দুধ পান করে মায়ের, ছেলে হোক মেয়ে হোক, 2.5 বছর পর্যন্ত সন্তান মায়ের দুধ পান করতে পারবে, এরপরে পারবে না, হারাম। এই অবস্থায় ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে যখন ইসমাঈলের মতন একটা ছেলে সন্তান পাইলেন, খুশিতে বাকবাকুম পায়রা। এখন কাজে কামে যায় না, বাজার ঘাটে যায় না, অফিস আদালতে যায় না, রাষ্ট্রীয় কাজে ঢিল পড়ে গেছে, নবুয়তি কাজে একটু হেমাগতি হয়ে গেছে। আল্লাহ পরীক্ষায় ফেলাইলেন, ইব্রাহিম যে তোমার স্ত্রী হাজরা, তার সন্তান ইসমাঈল, এই 2 জনকে এমন জায়গায় রাইখা আসো যেই জায়গায় কোনো ক্ষেত খামার, ফসল, মানুষজন কিছুই নাই, দোকানপাট নাই, বাজার ঘাট নাই, পানি নাই, এমন মরুভূমিতে রেখে আসো। আমার ভাইরা, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বিবি হাজরা এবং দুগ্ধপোষ্য সন্তান ইসমাঈলকে কোলে নিয়া উটের পিঠে চড়িয়া শাম দেশ থেকে রওনা দিয়া, সিরিয়া থেকে রওনা দিয়া সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরের কাছে যেইখানে জমজমের কূপ, এইখানে 2 জনকে রেখে 3 দিনের খাবার, পানি আর খেজুর, 2 জন মান্দা, 2 জন ছেলে আর স্ত্রীকে রেখে ইব্রাহিম নবী সাফা পাহাড়ের পাদদেশে যাইয়া, একটু আড়ালে যাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ রব্বি ইন্নাহুন্না দুলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি
ফাইন্নাকা গফুরুর রহিম। এই ঘটনাগুলো ভাই কোরআনে আসছে 13 পারার 19 পৃষ্ঠায়। এই যে আয়াত পড়লাম কোন পারা কোন পৃষ্ঠা? দোয়া করে পয়গম্বর ইব্রাহিম রওনা দিয়া যায়। এবার দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম ডাক দিয়েছেন, স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়ান, কথা আছে। কিছু বললেন না, বুঝাইলেন না, এইখানে রেখে গেলেন। কার হুকুমে বুঝলাম না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলি, বিবি আমি কোন মানুষের কুপরামর্শে পড়িয়া তোমাদেরকে এই বনবাসে রাইখা যাই নাই, তোমাদেরকে এইখানে রাখার জন্য স্বয়ং আল্লাহর হুকুম হয়ে গেছে। আমাদের স্ত্রীরা যদি হইতো তাহলে কি বলতো বলে? সর্বনাশ ঘটাই দিত, ঠিক না? আর হাজরা আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, উনি ভাবে নাই যে আমার দ্বিতীয় আরেকজন সতীন আছে, ওনার পরামর্শে হয়তো এখানে রাইখে যায়, এ কথা ওনাকে ধাকা দেয় নাই। উনি দিল থেকে বলেন, স্বামী গো, যদি আল্লাহর হুকুম হইয়া যায়, ও আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পর্দায় থাকতে পারো না, আর আমাদের জাতির মা হযরতে হাজরা আলাইহিস সালাম আল্লাহর হুকুম দিয়া দিয়েছে, যেখানে কোনো ছাউনি নাই, ঘর নাই, বাড়ি নাই, ক্ষেত খামার নাই, ফসল নাই, পানি নাই, মানুষজন নাই, কিছু নাই, এমন একটা মরুভূমি, রোদের জ্বালায়, রোদের তেজে নিচের বালুর কণাগুলা টকবক করে ফুটতে থাকে, দাঁড়ায় গেলে পায়ের চামড়া পুড়ে যায়, উঠে যায়, ওই অবস্থায় রাইখা যায়। স্ত্রী যখন শুনলো আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো কথা নাই, যুক্তি নাই, তর্ক নাই, স্বামী গো সামি'না, এ কথা শুনলাম আপনার জবান দিয়া, ওয়াতানা, আমি নত শিরে মেনে নিলাম। কেন, কি জন্য, কোনো কথা নাই, আল্লাহ বলছেন, বাস। এইবার দুগ্ধবর্ষ সন্তান ইসমাইলকে খাদ্য খাবার দিয়া 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ইব্রাহিম নবী আসে না। আল্লাহ যাওয়ার জন্য হুকুম দেয় না, তাই যায় না। খাবার শেষ হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেছে, খাবার নাই। এইবার ইসমাইল নবী পানির অভাবে কাতো হয়ে গেল, খুরমা খেজুর ফুরায় গেল, 3 দিন পার হয়ে গেল, খাদ্য খাবার নাই। মায়ের আসল দরিয়া টানাটানি করে, মা আঙ্গুলের ইশারা দিয়া বুঝায়, বাবা রে আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো কথা নাই, কিছু বলা যাবে না, দোয়া ছাড়া। কান্নাকাটি করো, মাওলার কাছে চাও। দুগ্ধপোষ্য সন্তান ইসমাইল নবী হাত পা নড়াচড়া করতেছে, আর ঠাঠা করে চিৎকার মারতেছে খাদ্যের অভাবে। মা হাজরা এই দৃশ্য দেখে সহ্য করতে না পারিয়া, আমার পর্দার আড়ালে মা বোনেরা কেমন ধৈর্যের পরীক্ষা দিল। আর তোমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজই পড়তে পারো না, এই মহিলার সামনে হাসরের ময়দানে কিভাবে তোমরা মুখ দেখাইবা? এবার সাফা পাহাড়ে দৌড় দিয়েছে। আল্লাহ কথাগুলি কোরআনে বলে দিয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আমার হাজরা 80 বছরের বৃদ্ধা, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে পানির অভাবে 7 বার দৌড়াদৌড়ি করছে। এই দৌড়টা আমার কাছে ভালো লাগছে, এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপরে আমি ওয়াজিব করে দিলাম, মক্কায় আইসে সাফার মারওয়া পারে 7 বার দৌড়ান লাগবে। এটা ওয়াজিব। এই জায়গায় না দৌড়াইলে ও হাজি, তোমার হজ কবুল হবে না, এখানে দৌড়ান লাগবে। ভাইরা, আমি কিতাব দেখে বলি, আমি যাই নাই, দোয়া করি আল্লাহ ওই জায়গায় না নিয়ে তুমি মরণ দিও না। মনে বড় আশা, মনে বড় তামান্না, কবে যাব সোনার মদিনা। এই সাফার মারওয়া পাহাড়ের মাঝখানে একটা ঠালা জায়গা,
যেখানে গেলে ইসমাইলকে দেখা যায় না, ওই ঠালা জায়গাটা একটু জোরে দৌড় দিয়েছে। আল্লাহ বলছেন, হাজি এই ঠালা জায়গায় আসছে তোমার একটু জোরে দৌড় দেওয়া লাগবে, কারণ আমার হাজেরা এখানে একটু জোরে দৌড় দিয়েছে। এই জন্য আমি বলি, হজের 3 ফরজ আর হজের 6 ওয়াজিব সবই মক্কায়, মদিনায় কোনো রকম নাই। আর হজের সমস্ত রীতিনীতিগুলা আমাদের ইব্রাহিম, ইসমাইল এবং মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। কেমন পরীক্ষা তারা দিয়েছেন, আর আল্লাহ কেমন অগ্নি পরীক্ষা তাদের নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তাই পারি না, ওনাদের মতন যদি ওই পরীক্ষা আল্লাহ নিত, হ্যাঁ কয়জনে ইমান নিয়ে কবরে যাইতে পারতাম। একটু বিবেচনা করি, ভাবনায় একটু ভাবি। এইবার পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, সন্তানটা মনে হয় মরে যাবে, শহীদ হয়ে যাবে পানির অভাবে, খাদ্যের অভাবে। আমাদের ঘরে একদিন বাজার না হইলে মা বোনদের মুখের চোখের দিকে তাকানো যায় না। কয় এই সংসারে আসছে জীবনে অভাব গেল না, বলে না? কয় এমন সংসারে আইলাম আল্লাহ জীবনে অভাব গেল না। কয়দিন অভাবী, কয়দিন বাজার হয় নাই। সন্তান মাসুম, 2.5 বছরের বাচ্চা, এ বাচ্চা 3 দিন খাবার খায় না, পানি নাই। এইবার হাজেরা মারোয়া পারে দাঁড়াইয়া একটা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আসমান থেকে কোনো সাহায্য তুমি দাও আমাদের জন্য, আমার ইসমাইল জীবিত থাকাকালীন অবস্থায় দিও। ইসমাইল যদি মারা যায় খাদ্যের অভাবে, পানির অভাবে, আর যদি তুমি সাহায্য দাও ওই সাহায্য আমি হাজেরা কবুল করব না। আল্লাহর সাথে প্রেম ভাব আবেগে অভিমান করছে। এইবার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করছেন, ভাই জিব্রাইল আপনাকে আল্লাহ 600 বাজু দিয়েছে, পাখা দিয়েছে, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে কয়টা বাজু আপনার ব্যবহার করা লাগে? কয় হুজুর একটা বাজুর এক কানা দিয়ে একটু আঘাত করলে আমি সঙ্গে সঙ্গে জমিনে চলে যাই। আপনার এই 600 বাজু এক যোগে কয়বার আপনি ইউজ করেছেন, ব্যবহার করছেন? জিব্রাইল বলে, নবী আমি 3 বার আমার এই 600 বাজু ব্যবহার করে দ্রুত গতিতে আমি জমিনে পদার্পণ করেছিলাম। 1 নাম্বার, যেই দিন হাজেরা দোয়া করছিল, আল্লাহ আমার ইসমাইল জীবিত থাকাকালীন পানি দিও, নচেৎ কিন্তু আমি পানি গ্রহণ করব না। ইসমাইল যদি শহীদ হয়ে যায়, ওই দিন আল্লাহর হুকুম পাইয়া আমি 600 বাজু এক যোগে আমি ওপেন করে আমি দ্রুত গতিতে ওই ইনদা বাইতিকাল মুহাররম জমজমের কূপ বরাবর আমি নেমে আসছিলাম। আমার আল্লাহ বলেছে, জিবরিল আমার নবী ইসমাইল কচি পা উঁচু করবে, ওই পায়ের সাথে তোমার পাখনা দিয়া জোরে আঘাত করবে, আর আমার কুদরতি পানি জমজম নামে কূপ দিয়া বাহির হতে থাকবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরত জারি হলে আর শেষ হয় না। জিবরিল তাড়াতাড়ি যাও, পানির ব্যবস্থা করো। আমার ইসমাইল পানির অভাবে পিপাসিত অবস্থায় কাঁদতেছে, কান্নাও বন্ধ হয়ে গেল, ওর মা ধৈর্য হারা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে যাও জিবরিল। জিবরিল যখন পাখা দিয়ে আঘাত করেছে, নিচ দিয়া পাথর ফিঙ্কি দিয়া বল বল করে পানির ফোয়ারা জারি হয়ে গেছে, পানি বেরোচ্ছে। ইসমাইল নবী পানি পাইয়া হাত দিয়া পানি পান করে মুখে দেয়, আর এক হাত দিয়ে
দিয়া মাকে ইশারা দিয়া ডাক দেয়। হাজরা যখন দেখলো জমজম কূপের বরাবর পানি বাইর হচ্ছে, মারওয়া থেকে দৌড় দিয়া আইসা পানি পান করে, সন্তানকে গোসল করায়, খাওয়ায়, নিজে খায়। এরপরে পানি বের হচ্ছে, পানির উপরে হাত দিয়া বলে জম জম জম। হিব্রু ভাষায় জমজম মানে আমাদের বাংলা ভাষায় অর্থ হইল থাম থাম থাম। আমার নবী বলেন হাজরার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। এজন্য হাজরা যদি ওই দিন জমজম না বলতো, ওই পানি কোনোদিন শেষ হতো না। পানির পহরা জারি হয়ে আসমান পর্যন্ত পানি সয়লাভ হয়ে যাইত। জমজম বলছে, পানি থেমে গেছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবি, বাড়বিও না, বলেন কমবিও না। পানিকে আল্লাহ 144 দ্বারা কারফিউ জারি করে দিয়েছে, পানি ঝমঝমের, বাড়বিও না, কমবিও না, কিয়ামত পর্যন্ত লেভেল পজিশনে থাকবি। আমার বান্দারা পৃথিবীর আনাচে কানাচে, অলি গলি, শহর বন্দর, গ্রাম থেকে মুমিন মুসলমান নারী পুরুষেরা প্রতি বছর লক্ষ লক্ষ হাজিরা হজে আসবে, পানি পান করবে, বাড়িতে নিয়ে যাবে। 1 ইঞ্চি পানি কমবিও না, বাড়বিও না। এরপরেও মুসলমান নামাজ পড়বেন না। হায় হায় হায়। বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানীরা, রাশিয়ার বিজ্ঞানীরা, আমাদের মিডিল ইস্টের বিজ্ঞানীরা 12টা টিম গঠন করিয়া এই জমজমের পানি চুলচেরা বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে পৃথিবীর মধ্যে জমজমের পানির শ্রেষ্ঠ পানি আর কোথাও নাই। আল্লাহ রাসূল বলেন মাউ জমজম শিফাউল লিন্নাস, জমজমের পানি সমস্ত রোগের শেফা। আর এই পানি খাইতে হয় দাঁড়াইয়া। জমজমের পানি কিবলামুখী হয়ে দাঁড়াইয়া পান করা সুন্নাত। বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহ নির্দেশ দিয়েছেন খলিল যান, দেখে আসেন। বছর বছর জাতি জাতি 7-8 বছর বয়স ইসমাইল আলাইহিস সালামের এই বয়সে, বলেন আপনার স্ত্রীর খোঁজ খবর যদি 7-8 বছর পরে নিতে যান, কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছু আছে? কথা কয় না, ও ঘুমাই থুই দেবে সামনে, আও এরপরে রেডি। আর হাজরা আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল 7-8 বছর বয়স, স্বামী এইবার গেছে দেখতে, যাওয়ার পরে সালাম দিয়েছেন। শিশু সন্তান ইসমাইল পিতাকে সালাম দিয়েছেন। ইব্রাহিম নবী উটের পিঠ থেকে নামলেন, নামার পরে জমজমের পানির এই অবস্থা দেখলেন, নিজে পান করলেন, পান করাইলেন, আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন, সবকিছু হলো। এরপরে বলছেন কোনো সমস্যা আছে কিনা? বলছে আমাদের এখানে একটি ঝুপড়ির মতন ঘর করে দিলে একটু ভালো হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় রইলেন। আল্লাহর হুকুম হলো একটু ঝুপড়ির মতন বসবাসের ব্যবস্থা করে দিলেন। ওই চিহ্নটা এখন নাই, ওটা নিশ্চিহ্ন হয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট ওটাকে পরিবর্তন করে দিয়েছেন। জমজমের ওখানে এখন কূপ দেখা যায় না, পানি দেখা যায় না, ঢাকনা দিয়ে দিয়েছে, পাইপ দিয়া, টেপ কল দিয়ে ওই পানি ইউজ করা, ব্যবহার করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বয়স 10 কি 11 হলো, এই অবস্থায় বাচ্চা মা বাবার কাছে একটু আদরের প্রিয় হয়, কারণ কথা বলতে পারে, হাত ধরে ঘুরতে পারে, বেড়াইতে পারে। এই বয়সে যখন ইসমাইল নবী উপনীত হলো, আল্লাহ দেখলেন যে ইব্রাহিম আমার খলিল, তো আমার পাগল। এখন দেখি যে আবার ইসমাইলের পাগল হয়ে গেছে। বুঝেন নাই? আল্লাহ বলে খলিল, খলিল মানে পাগল। খলিল মানে কি? পাগল। ইব্রাহিম খলিল
খলিল, ইব্রাহিম পাগল, এই জন্য শুধু খলিল বলা যাবে না, বলতে হবে খলিলুল্লাহ। কি বলতে হবে? মানে কার পাগল? আল্লাহর পাগল ইব্রাহিম, খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর পাগল। এখন আল্লাহ দেখেন যে তো খলিলুল্লাহ বটে, কিন্তু ইসমাইলের পাগল হয়ে গেছে। এ বাচ্চা নিয়ে মিনায় যায়, মুজদালিফায় যায়, এ বাচ্চা নিয়ে মাকামে ইব্রাহিমে যায়, এ বাচ্চা নিয়ে তোয়াফ করে, এ বাচ্চা নিয়ে আরাফার ময়দানে যায়। এখন তো আবার সন্তানের পাগল হয়ে গেছে ইব্রাহিম। এক রাত্রে খাবে দেখেন ইব্রাহিম, আমার রাস্তায় করো তুমি কুরবানি। এই সেই কুরবানি। এইবার ইব্রাহিম স্বপ্ন দেখতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এইবার ইব্রাহিম নবী যেই হুকুমটা স্বপ্ন দেখেছে, ওইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, ওইটা কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম রে, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। তাহলে গরু যেটা জবাই দেব, খাসি যেটা জবাই দেব, ঠ্যাং ভাঙ্গা, শিং ভাঙ্গা, কান খাওয়া, এই তিলা তুলা পড়ে গেছে, বিচি বাসা হয়ে গেছে, এক সাইড পছন্দ রয়েছে, ওইগুলো আল্লাহাদি মোহাম্মদি নাকি? হ্যাঁ, আমরা তো তাই করি। ছেলে যেটা কথা শোনে না, কানা, দক্ষিণ দিক যাইতে গেলে উত্তর দিক চলে যায়, কথা শোনেই না, ঘরেই থাকে না, ওইটা ধরে কয় ওইটা আল্লাহাদি মোহাম্মদি দেয়ারা হেফজুখানা তোর জন্য। কথা ঠিক কিনা? আর যেটা ভালো দেখতে শুনতে, ওটা বেলফুলিয়া হাই স্কুলে। কি কথা কয় না? দেখবেন মসজিদের বাক্সায় টাকা দেয়, একটাকে দুইটাই কি কয়েল, তারপরে ওই 2 টাকার নোট 3 জায়গায় টেপ লাগাইছে, ওর মাথা নাই, থোতা নাই, ভাষা নাই, ওই টিপি টাইপে মসজিদের বাক্সায় ঢুকাই দেয়। এরপরে মসজিদে ক্যাশিয়ার খুলে দেয় যে হায় হায়, এ তো সব অসাল টাকা। কি কথা কয় না? আমাদের খাসলত তো এই, কিন্তু আল্লাহ বলছে না, ওগুলো হবে না। আমার রাস্তায় যদি দাও, তাহলে দিতে হবে তোমার পকেটের যে কসকইসি চকসইকি যে নোটটা আছে, ওইটা বাক্সায় ঢুকাও। সন্তান যেটা মাদ্রাসায় দেবা, ওইটার দিয়ে নাজাত হবে। তাইলে ঠ্যাং ভাঙরা, পাজরা খাওয়া, অন্ধ, কানা খোরা, লুলা ববির ওই ধরে মাদ্রাসায় দিয়ে না, যেটা ভালো ওইটা মাদ্রাসায় দাও, ওটা দিয়ে তোর নাজাত হবে। কি কথা বুঝেন নাই? তাই গরু কুরবানি হবে সবচাইতে কোনটা বলেন? হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে ভালো, প্রিয়, ওইটা জবাই দিতে হবে। সবচেয়ে উত্তম হলো নিজের পোষা গরু দিয়া কুরবানি দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম। কি কথা বুঝাইতে পারছি? আরো একটা প্রাসঙ্গিক মাসলা আসছে বলে দেই, নিজের কোরবানির পশু নিজেই জবাই দেবেন, দোয়া না পড়ে। কথা বলে না, দোয়া না পড়ে, দোয়া পড়ে। হুজুর জবাই তো দেবো, ওর কানুনগুলো তো জানি না, তাহলে কিভাবে দেবো? এই জন্য শেখেন। যদি না পারেন তাহলে ইমাম সাহেবকে দিয়ে জবাই দিলে আমাকে টাকা দেন তা বলছি না, ওনাকে পারিশ্রমিক দিতে হবে। বুঝেন না কথা? ইমাম সাহেবরে টাকা দেন তা বলছি না, মাসাইল বলতেছি। যদি আপনার কাজ আপনি না পারেন, ইমাম সাহেবকে যদি করাইতে হয়, তাহলে ওনাকে কি দিতে হবে? বলেন, পারিশ্রমিক দিতে হবে। নিজে কষাই পারেন না, গোশত গরু বানাইতে পারেন না, গরুটার গোশত বানাইতে না পারলে যদি কষাই নিয়োগ দেন, ওই কাজের শেষে ওরে 2-1 কেজি গোশত দিয়ে বিদায় দিলে হবে না, ও তো গোশত পাবেই, গোশত বলেন পাবেই। এরপরে যে শ্রম দিল একটা দিন আপনার গরুর পিছনে, এই জন্য একদিনের হাজিরার টাকা পাবে। বুঝেন নাই কথা? না হলে কোরবানি সহি হবে না, দুরুস্ত হবে না। মাসালা মনে নাও থাকতে পারে, এই জন্য আজকে প্রাসঙ্গিক আসছে স্মরণে, তাই বলে দিলাম। বলেন, নিজের পশু জবাই নিজেকেই দেওয়া উত্তম, নিজের পালিত পশু জবাই দেওয়া
সবচেয়ে বেহতার উত্তম, যদি কাউকে দিয়া করাইতে হয় পারিশ্রমিক দিতে হবে, শুধু গোশত দিলে হবে না, নিজের গরুটা গুছাই গাছাই আনিতে নিজে পারা ভালো। যদি না পারি লোক নিয়োগ দিলে তাকে একদিনের হাজিরা পারিশ্রমিক দিতে হবে, গোশত সে পাবেই, শুধু গোশত দিয়া বিদায় দিলে হবে না, তাহলে বেচা কিনা হবে। কোরবানির পশু জবাইকৃত কোনো লব্ধ কোনো অংশ বিক্রির যোগ্য নহে। বোঝেন নাই কথা? বিক্রি করা যাবে না। যদি তাকে পারিশ্রমিক না দিয়া শুধু গোশত দিয়া বিদায় দেন, তাহলে তাকে পারিশ্রমিকের বদলায় কি দেওয়া হলো? বোঝেন নাই কথা? পারিশ্রমিকের বদলায় কি দেওয়া হলো? গোশত দেওয়া হলো। তাহলে এটা বিক্রির সমতুল্য হয়ে গেল। কথা কি জেহেনে ঢুকছে? ভালো করে বোঝেন। কোরবানি যদিও ওয়াজিব, কিন্তু প্রশ্ন কইরে 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 আমরা জটিল বানাই ফেলাইছি। বোঝেন নাই কথা? এই জন্য প্রশ্ন যত না মশলা কসলাইতে হয় না। বোঝেন নাই কথা? আমরা তো মশলাকে কসলাইয়েছি, আটকাই এমন কায়দা করে ফেলাইছি, এখন অটো কঠিন হয়ে গেছে। কি কথা ঠিক আছে? আর যদি হাজরার মতন সামে না ও তো আনা শুনলাম মানি নিলাম, কেন কি জন্য প্রশ্ন নাই, আল্লাহু আকবার জবাই দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন তো গরু লাল হলে ভালো হয় না কালো হইলে ভালো হয় না সাদা হইলে ভালো হয়, এই মশলা জানতে 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 এখন কঠিন হয়ে গেছে বিষয়টা। কথা বুঝাইতে পারছি? গেল এইটা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, ইব্রাহিম সব থেকে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন। ইব্রাহিম নবী বলেন, নবীও ছিলেন বাদশাহ ছিলেন। ইব্রাহিম নবীর সমাধি ফিলিস্তিনের খলিল মদিনা, খলিলুন মদিনা, খলিল শহর নামে একটা ফিলিস্তিনের শহর আছে। এই শহরে একটা মসজিদ আছে, মসজিদের নাম খলিলুল্লাহ মসজিদ। যেই মসজিদের দক্ষিণ পাশে আমার জাতির পিতা ইব্রাহিম নবী ঘুমায় আছেন, এখানে নিয়ে আছেন। ইব্রাহিম বাদশাহ সকালবেলা ঘুমের থেকে উঠে 100 দুম্বা কোরবানি দিয়ে দিলেন। পরের রাত্রে আল্লাহ আবার স্বপ্নে দেখান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম তোমার কোরবানি হয় নাই, কোরবানি দাও তোমার প্রিয় বস্তুকে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে তাইলে দুম্বা ওটা গ্রহণযোগ্য হয় না, তাইলে 100 উট দিয়ে দিলেন। পরের রাত্রে আবার দেখে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম কোরবানি দাও তো দাও, তোমার প্রিয় বস্তুকে দাও। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, দুনিয়ার মধ্যে বর্তমানে আমার প্রিয় বস্তু আমার ইসমাইল। এইবার চিন্তায় পড়ে গেছে, একবার হাজরা আর ইসমাইল 2.5 বছর থেকে 7-8 বছর পর্যন্ত এই কষ্ট কইরা এই মক্কায় এই জমজমের কিনারে বসবাস করত। এখন বয়স হয়ে গেছে 10-11। এখন যদি আমি বলি হাজরা তোমার সন্তান ইসমাইলকে জবাই দিতে হবে, এ কি মানবে? আমি তো নবী, আমার ইমান আর হাজরার ইমান কি সমান? পুরুষের বুদ্ধি আর মহিলাদের বুদ্ধি কি সমান? এক পুরুষ সমান 2 নারী, এক পুরুষ সমান 2 নারী, বুদ্ধি বিবেচনা সব দিক দিয়া। আরে মগর দলে কয় কি সমান অধিকার। আরে তোরে সৃষ্টি তো করছে আল্লাহ অর্ধেক গুণ দিয়া, কি ঠিক কিনা বলেন? দেখেন আমি একটা জ্বলন্ত প্রমাণ 1 মিনিটে দিই। আমেরিকা নিউ ইয়র্কে 2 মহিলার সিজার অপারেশন হয়েছে পাশাপাশি বেডে, এক মহিলার ছেলে আর এক মহিলার মেয়ে। এখন মেয়ের মা কৌশল করে ওর অভিভাবকরা রদবদল করছে বাচ্চা। এখন এই নিয়ে ঝগড়া আমেরিকা নিউ ইয়র্কে স্কয়ার মেডিকেলে। ঝগড়া হওয়ার পরে এক মুসলিম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলতেছে, দেখো আমার কাছে সমাধান আছে। কি সমাধান? হ্যাঁ সমাধান আছে, ওই মহিলার দুধ চেক করো আর ওই মহিলার দুধ চেক করো। যেই মহিলার দুধের পাওয়ার ডাবল হবে ওর বাচ্চা ছেলে, আর যেই মহিলার দুধের পাওয়ার সিঙ্গেল হবে ওর বাচ্চা মেয়ে। কি কথা বোঝে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিসলু মিসলু হাজিল উনসায়াইন, এক ছেলের সমান 2 মেয়ে।
ছেলে সমান। ওই 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 দুধের ক্যালোরিতে ওইটা টেস্ট করলে পাওয়া যাবে। যখন চেক করে দেখে যে এই মহিলার সিঙ্গেল পাওয়ার, বছর মেয়ে দিয়ে দাও। এই মহিলার দুধের পাওয়ার ডাবল, কারণ ওই বাচ্চা গোড়ের থেকেই ওরে ডাবলিং পাওয়ার দিয়ে আল্লাহ গড়ে উঠতেছে। কথা বোঝেন নাই? মেয়েরা যতই লম্বা থাকুক, পুরুষের সামনে আইলে দেখা যায় আদাত খাটো। কি কথা কয় না? ও যতই শক্তিশালী দাবি করুক, পুরুষের সামনে কাবু। ও আল্লাহ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, কৌশল দিয়া, ব্রেইন দিয়া, বুদ্ধিমত্তা দিয়া ওরে আল্লাহ লেস করে দিয়েছে, কমায় দিয়েছে। কি কথা বোঝেন নাই? যাই হোক, এইবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। ইসমাইল, এই বাচ্চাকে যদি বলি বাবা জবাই হতে হবে, আর ওর মা যদি জানে, এটা হতে দেবে না। উনি কৌশল অবলম্বন করতেছেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এই কথাগুলি আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আজিজ, সময় নেই আজকে, এরপরের থেকে আগামী জুমায় আপনাদেরকে শোনানো হবে হজ, ওমরা এবং কুরবানির ফাজাইল ও মাসাইল। আগে আগে আসবেন। যতটুকু আলোচনা হইল আমি সহ আপনাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী মানার তৌফিক দান করুন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ।